বেঁচে গেছে। আর ওই যে ডিপ যে ঘুমটা বলে সেই ডিপ ঘুমটা আমার কালকে একদমই হয়নি। ঘুম হয়েছে কিন্তু ওই মানে ওই ভীষণ পাতলা, পোহাতে খুব ভালো লাগছিল। এখন এই রোদটা গায়ের মধ্যে দিচ্ছে পুরো, মানে তুমি যদি রোদে বেশিক্ষণ থাকো না তোমার মনে হবে যাই একটু ফ্যানের তলায় গিয়ে বসি। আর এর দুঃখের খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে বসলে বড্ড বেশিটাই বলে ফেলেছি, কারণ বললাম এটা আমার এখন খুব খুব টেনশন, কি হবে না হবে জানি না। সিম্পল খাবার, তো চলো খেয়ে নিই। প্রায় 10টা বাজতেই যায়, তাড়াতাড়ি করে খেয়ে 5টা মিনিট বসি তারপর হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে পুরো 8টা। আমি জাস্ট একটু আগে আজকে ঘুম থেকে উঠলাম। তো চলো আজকে দিনটাকে এখন থেকে শুরু করা যাক, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। কাল রাতে না আমার কালকে রাতটাও ঠিকঠাকভাবে ঘুম হয়নি। ঘুমটা আসতেই অলমোস্ট 12টা 12:30 বেজে গেছে। আর ওই যে ডিপ যে ঘুমটা বলে সেই ডিপ ঘুমটা আমার কালকে একদমই হয়নি। ঘুম হয়েছে কিন্তু ওই মানে ওই ভীষণ পাতলা। আর আমার ঘুম কিন্তু খুব ডিপ ঘুম, আমি ঘুমিয়ে পড়লে পুরো ঘুমিয়েই পড়ি। কিন্তু কাল আমার খুব পাতলা টাইপের ঘুম হয়েছে, মানে কোথায় টুকটাক আওয়াজ হচ্ছে আমার মনে হচ্ছে যেন ঘুমটা ভেঙে যাচ্ছে এরকম আর কি। ওই জন্য ঠিক সলিড ঘুমটা হয়নি। আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল। উঠেছি ওই 7:30 পৌনে 8টা। তো উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এবার ভিডিওটাকে শুরু করে দিই। তো হ্যাঁ, শুরু করে দিলাম। রাতে এসে জম্পেশ করে ঘুম দেবো, যাই আগে অফিসটা করে আসি। তো চলো এবার একটার পরে একটা সারাদিনে যা যা কাজ আছে সেগুলো। আজকে বাইরের ওয়েদার ভীষণ সুন্দর, সকাল থেকে চকচকে রোদ উঠেছে। তো হ্যাঁ, একে গিয়ে এখন একটু রোদে বসিয়ে রাখি। দেখো খালি বাইরে আজকে কি সুন্দর রোদটা উঠেছে। দেখো সকাল 8টা বাজে, ঝাঁ চকচকে ওয়েদার। দেখো ওইখান থেকে সূর্য দেখা যাচ্ছে, ওই যে আমার আঙুলটার ওখানে। এত সুন্দর ওয়েদারটা আজকের, ভীষণ ভালো লাগছে। চকচকে ওয়েদার এবং রোদ ঝলমলে ওয়েদার দেখতে আমার খুব ভালো লাগে। স্নান কমপ্লিট হয়ে গেল, আমি এক্ষুনি স্নান করে এলাম। এসে দেখে চুল এখনো ভিজেই রয়েছে। আজকে নেটটা আবার যথারীতি আমাকে ভোগাতে শুরু করে দিয়েছে। কখন আমি আপলোডে বসিয়েছি ভাবো, স্নানে যাওয়ার কত আগে। তো এখনও সে আপলোড হয়নি, সে এখনও 50 কত % এসে আটকে গেছে। মাঝে মাঝে না নেট খুব ভালো চলে, কিন্তু জিও মাঝে মাঝেই গন্ডগোল করে, যেটা ইদানিং যাবৎ আমার সাথে খুব হচ্ছে। মাঝে মাঝেই থেকে থেকে জিও গন্ডগোল করছে, মানে ঠিক মতন আর কি ও স্পিড পাচ্ছে না, থেকে 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 বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো খেতে যাই, মা ভাত বেড়ে দিয়েছে। আর এদিকে এই যে কোথায় গেল দেখতে পাচ্ছ? হ্যাঁ না দাঁড়াও, হ্যাঁ ওই যে ওইদিকে 1 গ্লাস অলরেডি জল রেখে দিয়ে গেছে মা। ওই জলটা খাবো, খেয়ে আমি খেতে যাব। কারণ তোমরা সবসময় জেনেই গেছো এতদিনে যে আমি যে কোনো মানে খাওয়ার আগে 1 গ্লাস করে জল সব সময় খাই। এটা খাবে, এটা তোমাদের জন্য ভালো, যারা আর কি একটুখানি নিজেকে মেনটেন করতে চাইছো তাদের জন্য। যদিও আমার অনেক দিন হলো ডায়েট চার্টটা পুরো এদিক ওদিক উধার কামাল ইধার হয়ে গেছে, একদম করতে পারছি না। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমি সরস্বতী পুজোটা মিটলে একদম প্রপার ওয়েতে, হ্যাঁ ক্লিপটা খুঁজছিলাম, আমি একদম প্রপার ওয়েতে ডায়েটটাকে আবার মেনটেন করা স্টার্ট করব। আমি যদি শুরু করেছিলাম, কিন্তু কাল আবার কচুরি খেয়ে নিলাম, মাসি দিল তো না করতে পারিনি। তো এই কারণে তো না, এই সরস্বতী পুজোটা মানে নেক্সট উইকটা চলে যাক, তো একদম প্রপার ওয়েতে আমি শুরু করে দেবো। তো চলো এখন গিয়ে ভাত খাই। আজকে মা হচ্ছে পার্শে মাছের সর্ষে করেছে, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তো চলো যাওয়া যাক, গিয়ে এখন বসে বসে ভাতটা খেয়ে নিই। মাছ, এই যে সেই পার্শে মাছ দিয়ে মা সর্ষে করেছে। আজকে পার্শে মাছটার সাইজও অনেকটা বড় আছে। আলু দিয়েছে, কারণ আলু খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। জানি আমি বলি সবসময় ওয়েট এই করছি, কিন্তু তাও আমার আলু খেতে ভালো লাগে, তাই আলুটা দিয়েছে, না হলে ইউজুয়ালি দেয় না। তো আমি বললাম তাই দিয়েছে। আর তার সঙ্গে এঁচড় রয়েছে, এই যে এদিকে এঁচড় রয়েছে, এইটা আর এইটা। তো খুব সিম্পল খাবার। তো চলো খেয়ে নিই, প্রায় 10টা বাজতেই যায়, তাড়াতাড়ি করে খেয়ে 5টা মিনিট বসি। তার চলো পুরো রেডি হয়ে গেছি। আজকে ব্ল্যাক পরেছি, যেদিন করে আমার মনটা খুব ভালো থাকে, মনটা ফুরফুরে থাকে, সেদিন করে কেন কি জানি আমার কালো পরতে খুব ইচ্ছে করে। কালো আমার প্রচণ্ড পছন্দের, প্রচণ্ড কাছের একটা মানে ফেভারিট একটা রং, বিশেষ করে ড্রেস, জুতো, ব্যাগ সবের ক্ষেত্রে কালো দেখলে আমার মাথা যেন কেমন পাগল 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 লাগে। আমার মনে হয় কালো পরে আমার নিজের খুব ভালো লাগে দেখতে। তো সেই কারণে আমি কালো প্রচণ্ড প্রেফার করি, প্রচুর ব্ল্যাক ড্রেস আমি কিনি। তো হ্যাঁ, আজকে এই জন্য একটা ব্ল্যাক কুর্তি পরে নিয়েছি। চলো রেডিও হয়ে গেছে। কালো ভাল লাগে কি, কালোর সঙ্গে হালকা একটু নিউড শেড করলে একটা ন্যাচারাল লুক লাগে। আর যখন এই লাল পরি তখন এটা পার্টি টাইপ লুক হয়ে যায়, তো এটা আমার খুব ভালো লাগে। তো ঠিক আছে চলো এখন বেরোই। কাকু এসে গেছে। আর আজকের ওয়েদারটা ফাটাফাটি, বাইরে গেলে তোমাদের দেখাচ্ছি ওয়েদারটা কতটা সুন্দর আজকে। চলো
বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর রোদ উঠেছে। তবে হ্যাঁ একটা পয়েন্ট আছে, রোদ উঠেছে ঠিকই কিন্তু এই রোদটা বেশিক্ষণ গায়ে নেওয়া যাবে না। এতদিন রোদ পোহাতে খুব ভালো লাগছিল, এখন এই রোদটা গায়ের মধ্যে ভিজছে পুরো। মানে তুমি যদি রোদে বেশিক্ষণ থাকো না তোমার মনে হবে যাই একটু ফ্যানের তলায় গিয়ে বসি, আর এরকমটা রোদ উঠেছে। তো হ্যাঁ চলো অফিস যাই আজকে। আজ থেকে শুরু হলো টোটাল 1 সপ্তাহের জার্নি। আজ থেকে শনিবার পর্যন্ত টানা রোজ অফিস যেতে হবে। এই উইকে কোনো ছুটি নেই, নেবো না, কারণ যেহেতু নেক্সট উইক সরস্বতী পুজো আছে তার ছুটি তো রয়েছে, তো ওই জন্য এই উইক আর ছুটি নেবো না। তো চলো এখন অফিস যাওয়া যাক, তোমাদের সঙ্গে আবার দেখা করছি অফিস থেকে ফিরে। অফিস থেকে বাড়ি এসে আমি ফ্রেশও হয়ে নিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল আঁচড়ে এখন চলে এসেছি। কেন না, আমি ঢুকতে ঢুকতে মা হাতে দিল গরমা গরম আজকে খাবার, কারণ আজকে খিদে খিদে পাচ্ছিলো বললাম, তাই জন্য বিকেলবেলা মা আর বাবা এটা ভিজে খেয়েছে, তো আমার জন্য রেখেছে। চলো তোমাদেরকে দেখাই কি বলছি আমি। এই হচ্ছে সেটা, এটা হচ্ছে কফি, যেটা শীতকালে আমার খুব প্রিয়, তোমরা অলরেডি জেনে গেছো। আর এখানে হচ্ছে ফুলকপির পাকোড়া, আজকে মা এটা ভেজেছে, বাবা মা খেয়েছে, আমি জাস্ট খাবো না একটাই বলেছিলাম, তো মা আমার জন্য 2খানা রেখেছে। তো একদম গরম, বিট নুন ছড়িয়ে দিয়েছে, বলতে বলতে আমার জিভের জল চলে আসছে। তো চলো যাই গিয়ে এখন এই ফুলকপির পকোড়া আর এইদিকে হচ্ছে কফি, দুটো বসে বসে এনজয় করি। শীতকালে এই সমস্ত যে কোনো পকোড়া আর কফির চাইতে ভালো কম্বিনেশন আর কিচ্ছু হয় না। শীতকালে চা তো ভালোই লাগে, কিন্তু কফি হচ্ছে আমার মনে হয় শীতকালে বেস্ট। তো হ্যাঁ গিয়ে তাড়াতাড়ি করি। বাড়ি ফিরে ওই কফি আর পকোড়াটা খাওয়ার পর জানো তো আমার পেটে প্রায় হাফ ডান হয়ে গেছে পেট। আমি আর পেটে আর ঢোকানোর মতন কিছু ছিল না, কারণ ওই পকোড়া আর কফি দুটো পর পেটে পড়ার পর আর সেরকম জায়গা ছিল না। তো একদম অল্প একটু সিম্পল একটা রুটি, আমি একটা রুটি যদিও খাই তাও আর কি, রুটি আর ডাল, এইটাই আজকে ছিল আমার ডিনার। খুব 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 সিম্পল খাবার, যেটা হ্যাঁ আমি একটু চেষ্টা করছি একটু মেনটেন করার। আমি আর জানো তো ভয়তে না অনেকদিন ওয়েট মেশিনে উঠতে আমি সাহসই পাচ্ছি না, একেবারে সাহস পাচ্ছি না ভয়তে ওয়েট মেশিনে যে উঠবো। খালি মনে হচ্ছে যদি ওয়েট মেশিনটা বেশি দেখায় তাহলে আবার মাথাটা খারাপ হয়ে যাবে, তাই এখন উঠছি না। তবে না, কয়েকদিনের মধ্যে আবার উঠতে হবে, কারণ নেক্সট মান্থে আমার একটু বন্ধুর বিয়ে আছে, তো নিজেকে একটু ঠিকঠাক শেপে নিয়ে আসতে হবে নেক্সট মান্থের শুরুতেই। তাই চেষ্টা করছি এই মাসটার এই যে কটা দিন আর বাকি আছে সে কটা দিন একদম প্রপার ওয়েতে মেনটেন থাকার, যাতে আর কি নেক্সট আমি মানে কীভাবে সাজবো টাজবো আগে প্ল্যান করে রেখেছি, তো সেইটা যেন আমি একদম সাকসেসফুলি করতে পারি। তো ওই চিন্তাতেই এখন একটু ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াও করবো, দেখতেও পাবে তোমরা সেটা। আর জানো তো এই যে সামনে তো সরস্বতী পুজো, আমি মিশোতে একটা কানের ব্লাউজটা তো তোমরা দেখলেই, আমি একটা ইয়াররিংসও অর্ডার দিয়েছি মিশোতে। আমাকে না পুরো ঝোলাবে মনে হচ্ছে গো, ইয়াররিংসটা খুব খারাপভাবে ঝোলাবে। ইয়াররিংসটা আমি কত খুঁজে খুঁজে ম্যাচিং করে একটু পছন্দ মতন অর্ডার দিলাম, কিন্তু এখন ডেলিভারি ডেট দেখা যাচ্ছে মানে সরস্বতী পুজোর দিনই। আমার মুশকিল হয়ে যাবে না, সরস্বতী পুজোর দিন মোটামুটি আমি ধরো বাড়ি থেকে একটু বেলাবেলায় বেরিয়ে যাব, তো ওটা তো সকাল সকাল থোড়ি ডেলিভারি করবে, আসবে তো সেই বিকেল সন্ধ্যের দিকে। তো ওটা না পেলে না আমার জানি না আমি কি করে শাড়িটা পরবো, মানে ওইটাই একদম ওইটাই ওর সঙ্গে যাবে এরকম একটা ভেবে রেখেছি। এই জাস্ট আজকে শিফট হলো, আমি 3 দিন আগে অর্ডার দিয়েছি, শিফটই হয়নি, আজকে শিফট হলো। 14 তারিখ ডেলিভারি ডেট দিয়েছে, আমি বুঝতে পারছি না ওটা আমি আদেও 14 তারিখের আগে হাতে পাবো কি পাবো না। এটা আমার মাথায় এখন বিশাল বিশাল একটা টেনশন কাজ করছে। আমি প্রতিদিন 50 বার অন্তত মিশো খুলছি আর আমি চেক করছি এগালো। আর জানো না কিরকম অন্যান্যবার কি হয়, আমি যতবার আজ পর্যন্ত অর্ডার দিয়েছি ম্যাক্সিমাম টাইম কলকাতার এই সাইড ওই সাইড বা খুব জোর হলে আর কি কলকাতার কাছাকাছি কোথাও থেকে আর কি আসে। এইবারে যে ইয়াররিংসটা অর্ডার দিচ্ছে সে নাকি মুম্বাই থেকে আসছে, সে এখনো এসেই পৌঁছায়নি, সে মুম্বাইতেই আটকে আছে, কবে আসবে বুঝতে পারছি না। যদি সত্যিকারের 14 তারিখেই ডেলিভারি দেয় তো পুরো গন্ডগোল হয়ে যাবে। তো ন্যাচারালি যা ডেলিভারি ডেট দেখায় তার থেকে একদিন আগে ওরা করে দেয়। আর যতবার আমি আজ পর্যন্ত নিয়েছি ডেট আমি কোনোদিনই পাইনি, অন্তত একদিন আগে ওরা ডেলিভারি করে দেয় সব সময়। তো এই ক্ষেত্রে কি হবে জানি না, খুব খুব ঠাকুরকে ডাকছি যেন অন্তত একদিন আগে, অন্তত 13 তারিখ রাত্রেবেলাও যেন ওটা ডেলিভার করে দেয়, তাহলে আর কি আমার ইচ্ছা মানে যেইভাবে ভেবে রেখেছি সেইটা পুরোটা ফুলফিল করতে পারবো। কারণ জানো তো একটা যদি তুমি লুকস মাথার মধ্যে ভেবে নাও যে এটা এরকম 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 করবো, কিন্তু তারপর যদি না হয় তখন গিয়ে খুব খুঁতখুতানি লাগে। আর ওটার সঙ্গে আমি একদম অক্সিডাইজ চাইছি না পড়তে, কারণ অক্সিডাইজের সঙ্গে প্রতিবার পেয়ার আপ করি। তো এবার আমি ঠিক করছি আমি আর অক্সিডাইজ দিয়ে পেয়ার আপ করবো না, অন্য কিছুভাবে পেয়ার আপ করবো। তো এটাই ভেবে রেখেছি, দেখা যাক, খুব চাইছি যেন চলে আসে। যদি চলে আসে তাহলে তো খুবই ভালো হয়, অন্তত 13 তারিখেও যেন দিয়ে দেয়। তো চলো এই পার্টটা হয়তো অনেকটা লম্বা হয়ে গেল বক বক করতে করতে, কারণ হ্যাঁ
সরি একটা ফোন আসছিল তাই কেটে গেল। তো হ্যাঁ চলো, এই পার্টটা হয়তো অনেকখানি লম্বা হয়ে গেছে, জানি না কি বলবো, দুঃখের খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে বসলে বড্ড বেশিটাই বলে ফেলেছি, কারণ বললাম এটা আমার এখন খুব টেনশন, কি হবে না হবে জানি না। তো চলো আজকের ভিডিওটা এটুকু নিয়ে রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো, আনন্দ থেকো। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। নতুন ভিডিও মানে এই আমার জীবন, এইটাই দেখতে পাবে, তো হ্যাঁ এটাই দেখতে থাকবে। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। চলো বাবাই, গুড নাইট।